রামসে ভাতটাও খাইতে পারলো না, যে ভাত পাক করছে যে খাইব এটা খাইতে পারে নাই। তারপরে উনি প্রশ্ন করছে যে আমার দোষটা কি, তো দোষ কি এটা দেখার জন্য আমি একটা উদাহরণ দিই। আমার শরীর আজকে দেখেন সব কালো ড্রেস, কালো। এই কালো ড্রেসের মধ্যে কালা তিল যদি 2 কোটি পরে দেখা যাবে? হ্যাঁ, কারণ এটা নিজেই কালা, এটার মধ্যে তিলা যত ফরক দেখা যাইতো না। আর যদি সাদা ড্রেস হয় একটা তিলা পরে ওইখান থেকে দেখা যাবে। তো দোষ কি এটা দেখা যায় না, কারণ হলো আপনার ফুরাডই দোষ, ফুরাডই কালা, এর লেগে কালা তিলা দেখা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? যদি সাদা থাকতো তাহলে একটা দুটা দেখা গেল। ক্ষমতা কার? ক্ষমতার মালিক কে? আল্লাহ দেখাই দিছে, ফাঁক করছো তুমি দুপুরে খাইবা, খাইতে পারো নাই। এটি আল্লাহর খেলা, এটি আল্লাহর চূড়ান্ত ফয়সালা। ফয়সালার মালিক কে? সুতরাং ফিল্টারিং করেছেন, কুরআন ওলাদের জন্য ময়দান ছেড়ে দিয়েছেন। এখন কুরআন ওলাদের উচিত হলো আল্লাহর রাস্তায় মুজাহিদা করে সমাজের মানুষগুলোকে সংগঠিত করে কুরআনের পক্ষে নিয়ে আসা। কথা বলেন ঠিক কে ঠিক না? যদি কোরআনের পক্ষে মানুষ না আসে, গজবের জন্য অপেক্ষা করো। আর যদি কোরআনের পক্ষে আসো তাহলে শান্তির জন্য অপেক্ষা করো। দুইটা পথ তোমাদের সামনে, একটা হলো শাস্তি আর একটা হলো শান্তি, একটা হলো আযাব গজব আর একটা হলো সুখ স্বাচ্ছন্দ্য। তোমাকে খেলাফত দেওয়া হবে। এখন খেলাফত নিবেন নাকি আযাব গজব নিবেন, এর সিদ্ধান্ত আপনাদের। খেলাফত নিবেন না আযাব গজব? কথা কয় না? এই জোরে জোরে আওয়াজ করেন, খেলাফত না আযাব? হ্যাঁ, তাহলে খেলাফত নিতে হলে আল্লাহর কোরআনের জন্য ময়দানে পরিশ্রম করতে হবে, মুজাহাদা করতে হবে, কাজ করতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই কোরআন শরীফ মোতালিব হোসেন বরকতির ব্যক্তিগত কোনো সম্পদ না, এটা গোটা বিশ্ব জগৎবাসীর জন্য। কথা কোন ঠিক কিনা? শুধু মুসলমানদেরও না, অন্যান্য জাতির জন্য। কারণ কোরআন তাম পৃথিবীর শান্তির জন্য এসেছে। কোরআন হলো মানবতার কনস্টিটিউশন। আমার ভাইয়েরা, এই হঠাৎ করে আযাব আর প্রকাশ্যে আযাব আসার আগে রাসূলরা যে দাওয়াত দিয়েছেন, তাদের পক্ষ থেকে উলামায়ে কেরাম যে দাওয়াত দেন, ওটা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ বলেন, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লাল মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। জোরে জোরে করে আল্লাহু আকবার। রাসূলের দায়িত্ব হলো শুধু দাওয়াত দেওয়া, রাসূলের দায়িত্ব হলো শুধু সুসংবাদ এবং আযাব গজবের জন্য ভীতি প্রদর্শন করা। তারপরে যারা মানবে তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই, আর যারা মানবে না তাদের জন্য আযাবেরও কোনো অভাব নাই। এখন সিদ্ধান্ত আপনাদের, মানবেন কি মানবেন না। সিদ্ধান্ত আপনাদের, আমার না। আমার কাজ হলো আল্লাহ রাসূলের প্রতিনিধি হিসাবে, ওয়ারিস হিসাবে এখানে দাওয়াত করছে, আমি জানাই দিলাম। এখন আপনারা বলেন, সিদ্ধান্ত নেন, এই আযাব গজব নিবেন নাকি শান্তির পক্ষে থাকবেন। এবার আল্লাহ বলেন, যারা দাওয়াত পেয়ে দাওয়াত গ্রহণ করবে, ফামান আমানা ওয়া আসলাহা, ঈমান আনবে এবং নিজেকে সংশোধন করবে, বাতিলের পথ থেকে কোরআনের পথে ফিরে আসবে, বেদিনের পথ থেকে দিনের পথে ফিরে আসবে, ইসলাম বিরোধীদের পথ থেকে ইসলামের পক্ষে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে করে আল্লাহু আকবার। তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই এবং দুশ্চিন্তার কোনো কারণ নাই। পাশাপাশি আল্লাহ বলেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াফসুকুন। আর যারা আল্লাহর কোরআনের দাওয়াত পেয়ে এই আয়াতগুলোকে মিথ্যায় প্রতিপন্ন করবে, মানবে না, তাদেরকে ইয়ামাসসুহুমুল আযাব, কঠিন যন্ত্রণা তাদেরকে পাকড়াও করবে, স্পর্শ করবে, বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারীর কারণে। সুতরাং যারা মানবে তারা শান্তি পাবে, তাদের ভয়ের এবং চিন্তার কারণ নাই, তারা পাবে সুখ এবং স্বাচ্ছন্দ্য। আর যারা আল্লাহর কোরআন মানবে না তাদের জন্য আযাব গজব অপেক্ষা করছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই কোরআনের দলিল দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন সিদ্ধান্ত আপনার, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার। আপনি বলুন, আমরা কি কোরআন মেনে শান্তি চাই নাকি কোরআন প্রত্যাখ্যান করে আযাব চাই? সরাসরি জবাব দেন, আযাব না শান্তি? জোরে জোরে কোন আযাব না শান্তি?
তাহলে কোরআনের পক্ষে যারা স্লোগান দেন লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম, আল্লাহ কবুল করুন। এখন কাফির মুশরিকদেরকে এইভাবে যখন রাসূল বুঝাইলেন কোরআন দিয়ে, তাদের ভিতর থেকে একটা প্রশ্ন, মুহাম্মদ আপনি তো আল্লাহর রাসূল, সত্য নবী, তাহলে আপনার সাহাবীরা তো গরিব কেন? বেল্লাল, হাফসি গোলাম, আম্মার, ইয়াসির, সুমাইয়া, খাব্বাব, খুবাইব, তারা গরিব, আপনি তাদেরকে ধনী বানায় দেন। আল্লাহর রাসূলের কাছে ধনভাণ্ডার আছে? কথা কয় না। রাসূলের কাছে ধনভাণ্ডার আছে? বাংলাদেশে কিছু বিয়াকুব মার্কা মুসলমান আছে, খাজা বাবার কাছে যায়, ধনী হইতো, ব্যবসায় লাভ হইতো, বাচ্চা দিত, আছে না নাই? এগুলি শিরিক। সিলেটে গরু লিয়ে যায়, আমি জিজ্ঞেস করলাম সিলেটে যে গরু লিয়ে যাও, শাহজালালে খায়? কয় না। খায় কে? এখন আর কথা কয় না। এই বড় বড় মশলা, ঠোঁটগুলো কালো অঙ্গারের মতো হয়ে গেছে গাঞ্জা টানতে টানতে, এইগুলি যেন গরু লিয়ে যায়, খাওয়াইতো। এগুলি শিরিক। শাহজালাল যে আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি হইছে, তুমিও আল্লাহর কাছে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে দিতে পারে। আল্লাহ তাআলা বলে দিলেন, হে রাসূল, যারা তোমাকে বলে তোমার সাহাবীরা গরিব, তুমি তাদেরকে বলে দাও ধনভাণ্ডারের মালিক তুমি না। ধনভাণ্ডারের মালিক কে? যারা কন নাই তারা কি বিশ্বাস করেন না? জোরে জোরে কন, ধনভাণ্ডারের মালিক কে? ও নবী আপনি বলুন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী আপনি বলে দেন, আমি এই কথা বলি না যে আমার কাছে ধনভাণ্ডার আছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ধনভাণ্ডারের মালিক আমি, এই কথা আমি কই না, এই কথা আমি বলি না। সুতরাং গরিবদেরকে আমি ধনী বানাতে পারি নাই, এই ক্ষমতা আমার নাই। এই ক্ষমতা কার? জোরে জোরে কর। ধন দিবার মালিককে? ধন নিবার মালিককে? গদি দিবার মালিককে? গদি নেওয়ার মালিককে? মনের আশা পূর্ণ করার মালিককে? আরো জোরে কর। এবার নবীজি বলেন, ওয়ালা আলামুল গায়বা, গায়েবের খবর আমি রাখি না। অনেকে মনে করে খাজা বাবা গায়েব জানে, আছে না নাই? এক বিয়াক কোলে কলার শরীরে রওনা করছে খাজা বাবার দরবারে, রাস্তাত গিয়া প্রাকৃতিক ডাক আসছে, গজারি ঘরের ভিতরে গেছে গা। এদিক দিয়ে রাস্তার মধ্যে ছিল কিছু ভেড়া, সাড়া ভেড়া ছিল, এই সব ভেড়া এসা কলা খাই ফেলেছে। এখন গাড়া না কান্দের মধ্যে বাবার দরবারে গেছে। বাবা কয়, কিরে গাড়া কে? কলা খো। কয়, বাবা বেড়া হইয়া কলা খাইলে হয় না যে কলা খো। বাবা কয়, ব্যাগ কোলে একটা পাইছি। কয়, কেরামতি বুঝোস না, তোরে টেস্ট করলাম। নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে কর নাউজুবিল্লাহ। তো এরকম অনেকে আছে, ফিস সাবরে মনে করে গায়েব জানে, ফিস সাবরে মনে করে আমার গায়েবের সব খবর রাখে। আল্লাহ জানাই দিছে, ও নবী আপনি বলে দেন, লা আলামুল গায়বা, আমি গায়েবের খবর রাখি না, গায়েবের খবর আমি জানি না। রাসূল যদি গায়েবের খবর না জানে, তাহলে আর কি কেউ গায়েবের খবর রাখতে পারে? কথা কন। হ্যাঁ, আল্লাহ নবীর সাহাবীদের যে ঘোড়া ছিল, ঘোড়া চলতে গিয়া যে বালুগুলো উঠতো, ওই বালুর সমান মর্যাদা পৃথিবীর কোন অলির হবে না। সুতরাং কার কাছে যাও? এই রাত্র নিশীথে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে সাহায্য চাও, জীবন পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা। কথা কোন ঠিক কিনা? তারপর আল্লাহ বলেন, ও নবী আপনি এটাও বলে দেন, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি ফেরেশতাও না। আমি কি? আমি গায়েবও জানি না, ফেরেশতাও না, ধনভাণ্ডারের চাবিকাঠি আমার কাছে নাই, ধনভাণ্ডারের মালিকও আমি না। আমি কে তোমরা শোনো। রাসূল পরিচয় দিচ্ছেন, ও নবী আপনি বলে দেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। ও নবী আপনি আরেকটা জিনিস জানায় দেন, নিশ্চয়ই আমি আল্লাহ যা ওহী করে ওই ওহীর অনুসরণ করি। তাহলে বলেন তো, এই যে কোরআনটা হাতে নিলাম, যেই কোরআন আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, যেই কোরআন দিয়ে নামাজ পড়ানো হয়, যে কোরআনের সুর শুনে শুনে নামাজে দাঁড়িয়ে মুসল্লিগুলি চোখের পানি দিয়ে ছেড়ে ছেড়ে কান্দে, যেই তেলাওয়াত শুনলে ইমানের নূর বেড়ে যায়, এই কোরআনটা কার ওহী? জোরে কোন। তাহলে রাসূল যদি ওহীর অনুসরণ করে, আমরা কার অনুসরণ করব? হ্যাঁ,
আমরা ওই ওহির অনুসরণ করব, ওহি যা বলে আমরা তাই মেনে নেব। কথা কোন ঠিক কি ঠিক না? কারণ আমরা একজনের গোলাম, তিনি কে? এই জমিন কার? আমরা কার? আকাশ কার? সব কিছু কার? সুতরাং যার সব আইনও তার। ইনিল হুকম ইন্না লিল্লাহ, হুকুম চলবে তার। তিনি কে? জোরে কন আল্লাহ। আল্লাহর হুকুম মেনে নেব। এই বিশ্ব, এই জাহান, এই ফ্যাক্টরির মালিক তিনি, মালিক হিসাবে আইনও দিবেন তিনি। কথা কোন ঠিক কি ঠিক না? এখন আপনারা সচেতনভাবে জবাব দেন, ফ্যাক্টরি যিনি বানাইছে উনি আইন দিবে না শ্রমিকরা আইন করবে? মালিক না শ্রমিক? তাহলে তামাম জাহানের মালিককে? তাহলে আল্লাহ আইন দিবেন, আমরা আইন বানানোর চেষ্টা করি কেন? আমাদেরকে জীবন চালানোর জন্য আইন কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ, তাহলে আল্লাহর আইন মেনে নিতে রাজি আছি? সবাই তো কয় নাই। আল্লাহর আইন মানতে রাজি আছি? কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফাঁকিবাজি করা যাবে না, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সর্বশেষ কথা এবার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। হে রাসূল, গায়েবের চাবিকাঠি একজনের হাতে, তিনি কে? হ্যাঁ, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না, গায়েবের চাবিকাঠি আর কারো হাতে নাই। জোরে জোরে কোন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। এবার আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। জলে এবং স্থলে, শুকনো মাটি, এই স্থলভাগ এবং পানিতে, সমুদ্রভাগে, জলরাশিতে যা কিছু আছে সব কিছু একজন জানে, তিনি কে? আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, তাহলে আল্লাহর নাম এত আসতে কেন? জোরে বলেন, তিনি কে? জলে স্থলে যা আছে এটা একজনে জানেন, তিনি কে? তারপরে আল্লাহ বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটা পাতাও পড়ে না যেটা তোমার রব জানে না। গাছের একটা পাতাও ঝরে না, পড়ে না, যেটা তোমার রব জানে না। তোমার রব জানে একমাত্র গাছের পাতাটা যে পড়ে, তোমার বাড়ির নিকটে একটা ছোট্ট চারা, ওটা থেকে কখন পাতা পড়বে এটা জানে কে? আবার অ্যামাজন ফরেস্টের যেখানে সূর্যের আলো পৌঁছে না, এত অন্ধকার, সেই ঘন অন্ধকারের ভিতরে একটি গাছের পাতা, ওটা যে ঝরলো পৃথিবীর কেউ খবর রাখে না, কিন্তু খবর রাখে কে? আমার ভাইয়েরা, সুতরাং আমার আর আপনার খবর কি আল্লাহ রাখে না? কথা কন না কে? আমার আপনার খবর আল্লাহ রাখে কি রাখে না? কে আসো জাতীয়তাবাদে, কে আসো ধর্মনিরপেক্ষতাবাদে, কে আসো সমাজতান্ত্রিক মতবাদে, কে আসো আল্লাহর কোরআনের মতবাদে, এই খবরটা রাখে কে? জোরে জোরে কন। সুতরাং এই জন্য অনুরোধ করলাম, ইসলামের বাইরে যাওয়া যাবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ কামনা করে, বাসনা করে, অন্য কোনো মতবাদ, অন্য কোনো থিওরি, অন্য কোনো ল, অন্য কোনো আইন, অন্য কোনো মেথড, অন্য কোনো পদ্ধতি কেউ যদি কামনা করে চায় জীবন চালানোর জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাই ইউকবালা মিনহু, তার কোনো আমল গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ময়দানে আখিরাতে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ইসলামকেই মানতে হবে মনে প্রাণে। জীবন, মরণ, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, পুঁজিনীতি, শিক্ষানীতি, সার্বভৌমত্বের নীতি, সীমান্ত নীতি, চুক্তি নীতি, সন্ধি নীতি, সবখানে ইসলাম মানতে হবে। কথা কয় না? সবখানে ইসলাম মানতে রাজি আছি। ইসলাম যেটা সমর্থন করে আমি সেটা সমর্থন করব, ইসলাম যেটা সমর্থন করে না আমি সেটা সমর্থন করব না, করতে পারি না। রাজি আছি তো আমার ভাইয়েরা? তারপর আল্লাহ বলেন, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। এই কথাটা যখন পড়ি, এই কথাটা যখন আমি পড়ি, তেলাওয়াত করি,
তখন আর চোখে পানি ধরে রাখতে পারি না। আল্লাহ কি বলেছেন, কত সুন্দর করে বলেছেন। আরে আমরা যদি বুঝতাম, চিন্তা করতাম, আল্লাহর বিধানের বাইরে একটা কদম দেওয়ার সুযোগ ছিল না। কথা কয় না? হ্যাঁ, কি চমৎকার করে আল্লাহ বলছেন, ওয়ালা হাববাতিন ফি জুলুমাতিল আরদ। জমিনে যে চাষাবাদ করেন, জমিনের মধ্যে যে বীজ বপন করেন, বীজ মনে করেন সরিষা বাইন নেবেন, কি বেন নেবেন? হ্যাঁ, সরিষা চাষাবাদ করে সরিষা বাইন নাইলেন। এই সরিষার দানাগুলো মই দিয়া ঢেকে দিলেন। মাটির ঢাকনার নিচে যে সরিষার দানাগুলো, এগুলো থেকে কোনটা থেকে চারা হবে, কোনটা থেকে হবে না, পৃথিবীর কেউ জানে? জানে? যিনি সরিষা বিক্রি করছে উনি জানে? যিনি প্যাকেট করছে উনি জানে? যিনি বাজারজাত করছে উনি জানে? কথা কন। যিনি কিনে নিয়ে আসলো, বহন করলো, তিনিও জানে না। যিনি বপন করছেন তিনিও, যিনি ঢেকে দিয়েছেন তিনিও জানে না। কিন্তু একজন জানেন, তিনি কে? আল্লাহ জানে। কোন দানা থেকে সরিষার চারা হবে আর কোনটা থেকে হবে না, পৃথিবীর কেউ জানে না। জানেটা কে? আল্লাহ জানে। অতএব আমার আর আপনার ভিতরে কি আছে, বাহিরে কি আছে, আমরা কি করে জীবন চালাই, কোন পথে আছি, এই খবর রাখে কে? তাহলে আজকে ওয়াদা দিতে হবে, জীবন চলে যেতে পারে, ফাঁসির কাস্টে চললেও আল্লাহর বিধান থেকে দূরে সরে যাব না। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান। মাশাআল্লাহ, তাকবীরটা ভালোই দিছে। কালীগঞ্জের মানুষ আবার তাকবীর দিতে পারে। আল্লাহু আকবার বলা কি এখানে নিষেধ আছে? তো আল্লাহু আকবার বললেন না কেন? উনি যে নারায়ে তাকবীর কইল, হ্যাঁ, উনি যে নারায়ে তাকবীর বললো, আপনারা আল্লাহু আকবার বললেন না কেন? তোমার শুনে লাভ হচ্ছে কি? চেতনা নাই। আমি যেন মনে করতেছি যে মৃত মানুষের সামনে বসে আছে, একবারে মরা মানুষের সামনে বসে আছে। এই জন্য দিনকে আঁকড়ে ধরতে হবে। জীবন চলে যেতে পারে, দিন ছাড়তে রাজি না। রাজি? ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরতে রাজি না। আমাদের গলায় যদি রশিও লাগানো হয় তাও না। হযরতে বেল্লাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গলায় দড়ি লাগাইছে, বুকের উপর পাথর চাপা দিছে, তারপরও আল্লাহকে ছাড়ে নাই, ইমানের পথ থেকে দূরে সরে যায় নাই। তারপরে কাফেররা তার জিহ্বার মধ্যে পেরেক পেরে দিয়েছে, তারপরও দিনের পথ থেকে দূরে সরে যায় নাই। কি ইমান ছিল তাদের! সে সোনালী যুগের ইতিহাস শুনে মানুষ কান্দে, কিন্তু তারা যে জীবনের যে ত্যাগ কুরবানি দিয়েছে, সেই ত্যাগ আর কুরবানি দিতে কেউ রাজি না। আশ্চর্য, খারাপ লাগে আমার ভাইয়েরা। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা রাতুবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে জোরে করে আল্লাহু আকবার। শুষ্ক মৌসুম এবং ভেজা মৌসুম, বর্ষা মৌসুম, শীত এবং গ্রীষ্ম, কখন কি হবে সবগুলো রব্বুল আলামিন তার এই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য আজকের আলোচনার সার বস্তু হলো আল্লাহর দিনের পথে সময় ব্যয় করতে হবে, দিনের পথে সময় দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে দিনের দাওয়াতে সময় দেওয়ার তৌফিক দেয়। সকলে বলি আমিন। আরো জোরে জোরে কোন আমিন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال لا غدوة في سبيل الله أو رايحة خير من الدنيا وما فيها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে একটা সকাল, একটা বিকাল, একটা সকাল এবং একটা
বিকাল। কেউ যদি ব্যয় করে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, তার চাইতে বেশি সওয়াব হবে, তার চাইতে বেশি মর্যাদার হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহর দ্বীনের দাওয়াত সকাল বিকাল দেব, রাজি আছি? হ্যাঁ। আর আল্লাহর দ্বীনের দাওয়াত দিলে আল্লাহ তাআলা খেলাফত দিয়ে দিবেন। আর খেলাফত যদি পেয়ে যায়, 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাহ ওয়া আতাআজ যাকাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।